যে 4টা কোয়েশ্চেন তোমরা এখানে দেখতেছো সবগুলো একই নিয়ম এবং খুব সহজ। তো আমরা ধরে ধরে ইনশাল্লাহ সব কোয়েশ্চেন্সই করে দিব। দেখো বেসিকটা বলে দিয়ে আগে একটু মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা ওকে, আচ্ছা হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লাইভ 5। আচ্ছা, তো এই কোয়েশ্চেন যেটা দেওয়া আছে কোয়েশ্চেন নাম্বার 7-এ, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষ হতে যা অক্ষদ্বয় হতে, অক্ষদ্বয় এই একটা কথা যদি উল্লেখ করা থাকে মনে রাখবা, অক্ষদ্বয় এই কথাটা উল্লেখ করা থাকলেই সবসময় সমীকরণটা হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এই সমীকরণ দিয়ে অঙ্কটা শুরু করতে হবে, ঠিক আছে? তো লিখবে হবে, ধরি রেখাটির সমীকরণ, ধরি রেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, এবং এই সমীকরণটা কি নির্দেশ করে? এই সমীকরণ নির্দেশ করে এক্স অক্ষের খণ্ডিতাংশ এ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি। এই সমীকরণটা ইন্ডিকেট করে এক্স অক্ষের খণ্ডিতাংশ এ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি, এটা ইন্ডিকেট করে, ঠিক আছে? আচ্ছা, আর তারপর কি বলেছে যে এই যে খণ্ডন করে সেটা সমমানের যোগবোধক দুটোই প্লাস। সো প্রশ্ন মতে এ ইকুয়াল টু বি, ঠিক আছে? এবং তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই অঙ্কের মধ্যে অজানা রাশি কয়টা আছে বলো তো? 2টা। অর্থাৎ সমীকরণ সমাধানের কেসে এই 2টা অজানা রাশির মান কোনো না কোনোভাবে বের করতে হবে। অজানা রাশি যতগুলো থাকবে একটা সমীকরণে, ওইটা সলভ করার জন্য ততগুলো শর্ত তোমাকে ইউজ করতে হবে, বা ততগুলো শর্ত কোয়েশ্চেন থেকে তোমাকে দিয়ে দিবে। সেটা দেখো, এটা হচ্ছে একটা শর্ত, 3 বিন্দুগামী, এটা হচ্ছে সেকেন্ড শর্ত। 2টা অজানা রাশি, 2টা শর্ত। এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা বা একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস দেখো, প্রশ্ন মতে ইকুয়াল টু বি আমরা দিলাম, এবং আজকের লেকচারটা খুব সহজ লেকচার। দেখো এক্স বাই এ ওয়াই বাই এ ইকুয়াল টু 1, ঠিক আছে? তো এই জায়গায় তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। আচ্ছা, এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, এবং এই 2 নম্বর সমীকরণটা কত বিন্দুগামী? যা 3 বিন্দুগামী। তো 2 নম্বর সমীকরণে এখন 3 বিন্দু দ্বারা সিদ্ধ করতে হবে। ওকে, তাহলে কি হবে? এই যে এক্স এর মান 3, ওয়াই এর মান 3 ইকুয়াল টু এ, এ ইকুয়াল টু 6, এ ইকুয়াল টু 6। আমি আশাবাদী তোমরা কথাটা বুঝতে পারছো। তাহলে 2 নম্বর সমীকরণে এখন তুমি এ এর মান বসায় দাও, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এবং এটা কমপ্লিট সমীকরণ চলে আসছে। এটা হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। তোমরা কি একটু বলো আমাকে অঙ্কটা বুঝতে পেরেছো কিনা? কমেন্ট বক্সে বুঝতে পারলে একটু ওকে লেখো দ্রুত। হ্যাঁ, দ্রুত একটু ওকে লেখো। স্যার সমমানের যোগবোধক মানে কি? এ ইকুয়াল টু বি, প্রশ্ন মতে মান সমান আর চিহ্ন প্লাস। ওকে, তো আমরা তাহলে রেখাটা ধরে নিলাম, এবং এইটা কেন ধরলাম মনে রাখবা, অক্ষদ্বয় বললেই সবসময় রেখা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, অক্ষদ্বয় বললেই সবসময় এটা। তারপর আমরা যোগবোধকের শর্তটা দিলাম, এটা স্টেটমেন্ট আসলো, সিদ্ধ করার শর্ত দিয়ে দিলাম, অঙ্কটা চলে আসলো। হ্যাঁ, মাত্র ম্যাথ একটা করাইছি। ওকে, সো লেকচার স্লাইড আমরা দিয়ে দিব লেকচারের শেষ হওয়ার সাথে সাথেই। আচ্ছা, ওকে, তো এবার দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার, এই যে হ্যাঁ, সকল বোর্ড 2018-তে এসেছিল এবং এটার অ্যান্সার হচ্ছে এটা পেয়ে গেলাম। এখন এখানে কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4 তিনটাই সেম নিয়ম। আমি 2, 3 একসাথে নিই, দেখো 2টা কোয়েশ্চেন একসাথে করাবো। 2, 3 একসাথে নিই, দেখো সবাই। আচ্ছা, ওকে, সো 2 নম্বর এবং 3 নম্বর কোয়েশ্চেনে যেটা বলেছে, খুব সহজ সাবলীল সুন্দর কথা, ঝামেলা বেশি নাই, একই ইনফো, যা আলফা বিটা বিন্দুগামী। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা আলফা বিটা বিন্দুগামী অক্ষদ্বয় বলেছিল না, কিচ্ছু দেখা দরকার নেই। ধরি রেখাটির সমীকরণ, আমার কথাগুলো একটু মনোযোগ দাও, অঙ্কগুলো একদম নর্মাল হয়ে যাবে। আচ্ছা, একদম সহজ অঙ্কে কনভার্ট হয়ে যাবে। রেখাটির সমীকরণ বুঝতে পারবা যে কেন কোন লাইন লিখতেছো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, ইকুয়েশন নাম্বার 1। তারপর হ্যাঁ, সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে।
এই যে সেটা অক্ষদ্বয় হতে সমমানের একই চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, এই যে কথাগুলো বলেছে প্রশ্ন মতে। কারণ তুমি এই ইকুয়েশন যেটা লিখেছো এটার এক্স অক্ষের খণ্ডিতাংশ এ, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বি, আর তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে যে খণ্ডিতাংশ দুইটা ডিফারেন্ট না, সেম, সমমান, মান সমান, ডিফারেন্ট না সেম। তো প্রশ্ন মতে এ ইকুয়াল টু বি। তাহলে 1 নম্বর সমীকরণে কি লিখতে পারবা? এক্স বাই এ ওয়াই বাই এ ইকুয়াল টু 1 2, এবং তারপর কি বলেছে এত বিন্দুগামী, আলফা বিটা বিন্দুগামী। এবং অ্যান্সারটা দেখো, এই যে আলফা প্লাস বিটা এরকম ডাটা এসেছে। সো 2 নম্বর সমীকরণে সেমভাবে আলফা বিটা বিন্দু দ্বারা সিদ্ধ করে দিবা। এক্স এর মান আলফা, ওয়াই এর মান বিটা ইকুয়াল টু এ, তার মানে এ এর মান পেয়ে গেলা। এবং 2 নম্বর সমীকরণে এবার তুমি এ এর মান বসাও, এক্স প্লাস ওয়াই আলফা প্লাস বিটা। তো এটা তো ছিল 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা আমি এখানে ছোট্ট করে দিব, ছোট্ট করে 3 নম্বর অঙ্কটা করে দিব। এই যে অক্ষদ্বয়, দ্যাট মিনস সমীকরণ হবে বলো। আচ্ছা, মিউট রাখবো সবাই নিজেকে। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। অক্ষদ্বয় বললে রেখা সমীকরণ হবে এটা, তাই না? আচ্ছা, তারপর কি বললো? অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট, ইট মিনস একটা চিহ্ন প্লাস ধরলে একটা মাইনাস, সমমান মানে মান সমান, অর্থাৎ প্রশ্ন মতে এ ইকুয়াল টু বি, মান সমান, চিহ্ন বিপরীত, এর চিহ্ন প্লাস বির চিহ্ন মাইনাস। ইকুয়েশন নাম্বার 1 এই। আচ্ছা, এই 1 হচ্ছে, তাহলে 1 নম্বর সমীকরণে এখন বলো এক্স বাই এ, এর মান হচ্ছে মাইনাস বি। ওকে, তো তুমি মাইনাস বি দ্বারা গুণ করে দাও। কি দ্বারা গুণ করবা? নিচে লসাগু মাইনাস বি না, মাইনাস বি দ্বারা গুণ করে দাও। তাহলে এক্স মাইনাস ওয়াই টু মাইনাস বি, তাহলে গ্যাঞ্জাম লাগবে না। লসাগু দ্বারা গুণ করে দিব, তাহলে হিসাব ক্লোজড। মাইনাস বি লসাগু হবে, মাইনাস বি দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে? এবং এই 2 নম্বর সমীকরণটাই কত বিন্দুগামী বলো? 3 7 বিন্দুগামী। সো 2 নম্বর বিন্দু সমীকরণটা 3 7, অর্থাৎ এক্স এর মান 3, ওয়াই এর মান 7 ইকুয়াল টু মাইনাস বি। মাইনাস 4 হয় না? তাহলে বি ইকুয়াল টু হয়ে যায় 4। হিসাব মিলতেছে বলো? তাহলে 2 নম্বর সমীকরণেই বি এর মান বসাবা, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 4, দ্যাটস দ্য অ্যান্সার। অঙ্কটা সলভড। আচ্ছা, একটু উঠাই দিই। ওকে, এইভাবে হচ্ছে আমাদের এই অঙ্কটাও ক্লিয়ার হয়ে গেল ইনশাল্লাহ। আচ্ছা, তো 3 নম্বর অঙ্কটা আমরা সলভ করে ফেললাম। অঙ্ক দুইটা ওকে কিনা কমেন্ট বক্সে লেখো দ্রুত। অঙ্ক দুইটা ওকে কিনা কমেন্ট বক্সে দ্রুত লেখো, বা বুঝতে পারছো কিনা বা সহজ লাগতেছে কিনা একটু বলো। 2টা অঙ্ক আমরা করে দিলাম। ওকে, 3 নম্বর অঙ্ক এটা। এটা সিদ্ধ করছি 2 নম্বর সমীকরণটা 3 7 দ্বারা সিদ্ধ করছি, যে 3 7 বিন্দুগামী বলছে না রেখাটা। তো রেখাটা যেহেতু 3 7 বিন্দুগামী, তাহলে 3 7 দ্বারা কি করতে হবে? সিদ্ধ করতে হবে, ঠিক আছে? আর ও 2 নম্বর সমীকরণের মাঝখানে কি দেওয়া আছে? x এর জায়গায় 3, y এর জায়গায় 7। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ শেষ, সলভড। তো এবার দেখো আমরা পরের কোয়েশ্চেন স্পটে আসি। দেখো 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বরটা কি বলো? হোমওয়ার্ক। 4 নম্বরটা, আচ্ছা 1 সেকেন্ড। যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ, নর্মাল নিয়মের সমীকরণটা বের করতে পারবা। আর যে বিন্দুতে কোটি ভুজের দ্বিগুণ, হ্যাঁ, কোটি এক্স এর মান, সরি কোটি ওয়াই এর মান, ভুজ এক্স এর মান, ওয়াই ইকুয়াল টু 2x, ভুজের দ্বিগুণ। সো ওই ওয়াই ইকুয়াল টু 2x দ্বারা এই রেখাটা সিদ্ধ করলেই অ্যান্সার চলে আসবে, বুঝছো? সো 4 নম্বরটা হোমওয়ার্ক দিচ্ছি, ধরে নিয়ে করবা। চার নম্বর কোয়েশ্চেন হোমওয়ার্ক। আচ্ছা, তারপর মানে 8 7 4, 8 নম্বর কোয়েশ্চেন দেখো। দেখো 8 এর 1, 8 এর 1 নম্বর কোয়েশ্চেন দেখো, খুব সুন্দর কোয়েশ্চেন। 8 এর 1, আচ্ছা ওকে। 8 এর 1-এ কি বলেছে? আচ্ছা হ্যাঁ, ওকে।
পিডিএফে আসলে টাচ সেন্সিটিভ বেশি, এটা ধরতে দেরি, শিফট হতে দেরি হয় না, সমস্যা। ওকে দেখো 8-এর 1 নম্বর কোয়েশ্চেন, তুমি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ? ওকে দেখো, হুম 8-এর 1 আমি এখানে করে দিই। আচ্ছা আচ্ছা ওইগুলো ছোটোই হয়ে গেছে। দেখো একটি সরলরেখা অক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিতাংশ, অক্ষ দ্বয় বলছে না, তো রেখাটির সমীকরণ ধরবা x/a y/b = 1। ওকে, তো ফিগারটা যদি তুমি ড্র করো, ফিগারটা দরকার এই অঙ্কের ক্ষেত্রে, হ্যাঁ, এবং ফিগারও খুব সহজ, কঠিন না। এ বিন্দু, বি বিন্দু, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দ্যাট ইজ এ এর কোঅর্ডিনেট a0, বি এর কোঅর্ডিনেট 0b। অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিতাংশ হচ্ছে ab, তার মধ্যবিন্দু 2, 3, মধ্যবিন্দুকে সি বললাম, 2, 3, 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এই রেখার সমীকরণ নির্ণয় করো, খুব সহজ অঙ্ক, 1 নম্বর অঙ্ক 8-এর। তো এই ক্ষেত্রে বলো, তো সুতরাং এখানে a অফ a0, b অফ 0b, তাই না? যে প্রশ্ন মতে a + 0/2 = হচ্ছে 2 এবং 0 + b মধ্যবিন্দু শর্ত /2 = 3। তাহলে বলো a = মানে আমাদের টার্গেট কি অঙ্কগুলোতে বলো তো ভাই? টার্গেট হচ্ছে a এবং b এর মান নির্ণয় করা। অঙ্কের টার্গেট কি? a এবং b এর মান নির্ণয় করা, যেভাবে সহজ করে বের করা যায়। তো সেটা এখানে বের করে ফেললাম। তাহলে এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, 1 নম্বর সমীকরণে a এবং b এর মান বসাই, x/a এর মান হচ্ছে 4, y/b এর মান হচ্ছে 6 = 1। ওকে, 6 আর 4 এর লসাগু কত হবে বলো? 12। লসাগু করা আর হর দ্বারা গুণ করে দেওয়া, মিনিং সেম। সো 12 দ্বারা আমরা গুণ করে দিব। 12 দ্বারা গুণ করলে 3x + 2y = 12, দ্যাটস দ্য অ্যান্সার। অঙ্কটা ওকে কিনা বলো? ক্লিয়ার কিনা? দ্রুত কমেন্ট বক্সে লেখো, ওকে হইলে দ্রুত লেখো, ফাস্ট। অঙ্ক ওকে কিনা বলো? ওকে, কোয়েশ্চেনটা কি বলো? কোয়েশ্চেনটা হচ্ছে একটি সরলরেখার অক্ষ দুইটির মধ্যবর্তী, অক্ষদ্বয় বললে কেস হচ্ছে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মধ্যবর্তী খণ্ডিতাংশ যেটা হচ্ছে AB 2, 3 বিন্দুতে সমদ্বিবিভক্ত হয়, অর্থাৎ মধ্যবিন্দু, মিডল পয়েন্ট, সমদ্বিবিভক্ত মধ্যবিন্দু, তার সমীকরণ নির্ণয় করো। কোনো কনফিউশন থাকলে কারো রেজেন্ট করো, দ্রুত একটু রেজেন্ট করো। কারো কোনো এই একটা কথাই তো অনেকক্ষণ ধরে অঙ্কগুলোর ক্ষেত্রে আজকে সকাল সন্ধ্যা থেকে বলতেছি, অক্ষ দুইটি বা অক্ষদ্বয় লেখা থাকলে সমীকরণ এটা, অক্ষদ্বয় লেখা থাকলে সমীকরণ এটা, কারণ এই সমীকরণটাই এক্স অক্ষের খণ্ডিতাংশ a, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ b, এটাকে আলাদা করে আইডেন্টিফাই করে বা ডিফাইন করে। কথাটা বুঝতে পারছি বলো? গতদিন আমরা বিভিন্ন শর্তে সমীকরণ লিখে দিয়েছিলাম যে কোন সমীকরণটা কোন শর্তে ইউজ করব, হ্যাঁ, কেন এটা ইউজ করবো, এটা ব্যাখ্যাটা গতদিন দেওয়া ছিল। ঠিক আছে, আর কোনো কনফিউশন আছে বলো? তো 2, 3-এর কেসে এটা কত? 8-এর, তাই না? 8-এর 2, 8-এর 3, হ্যাঁ। তো কি বলেছে? একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, যদি এমনভাবে আঁকা হলো, এত বিন্দু দিয়ে এমনভাবে আঁকা হলো যা অক্ষ দুটি মধ্যবর্তী খণ্ডিতাংশ ওই বিন্দুতে, ওই যে সমদ্বিখণ্ডিত হয়েছে, ওরে বাবা, মধ্যবিন্দু, হোমওয়ার্ক। ওকে, একই নিয়ম, 8-এর 2 হোমওয়ার্ক, মধ্যবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, এরকম কেস বলছে, হোমওয়ার্ক, হ্যাঁ, মধ্যবিন্দু বলছে হোমওয়ার্ক। একই নিয়ম, হুবহু সেম নিয়মে আগেরটার মতো করবো, আগেরটা তো স্লাইড দিয়ে দিতে পারবা। 3 নম্বরটা এখন করাবো তাইলে। ওকে, আচ্ছা, হ্যাঁ, 3 নম্বরটা আমরা করাবো। তো 3 নম্বর কি বলছে? এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করা যা এত বিন্দুগামী, একটা শর্ত বলছিলাম না, 2টা শর্ত দেওয়া থাকবে, একটা শর্ত দিচ্ছে এত বিন্দু, এবং অক্ষদ্বয়, এই একটা কথা তোমাদেরকে বলছিলাম, অক্ষদ্বয় বললে কি হবে? ধরি রেখাটির সমীকরণ x/a y/b = 1, এবং এক্ষেত্রে ফিগার হচ্ছে এটা, a বিন্দু, b বিন্দু, ওকে, এবং x অক্ষের খণ্ডিতাংশ a, y অক্ষের খণ্ডিতাংশ b। তো x a0 0b, যা ওই বিন্দুতে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। 2:1, এইটা মাথায় রাখো। এ বি
এ থেকে বি এর দিকে, সো 2 অনুপাতটা এ এর দিকে, বি 1 অনুপাতটা বি এর দিকে, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। অনুপাতের কোশ্চেনে সিকোয়েন্স মেনটেন করতে হবে, এটা মাথায় রেখো। অনুপাতের কোশ্চেনে সিকোয়েন্স মেনটেন করতে হবে, অর্থাৎ 2:1 2:1 এই সি বিন্দু যদি এভাবে নাও, এভাবে 2:1 এবি রেখা বলতেছো না তুমি, যে ধরি এবি রেখার কেস বলতেছো, বা এক্স অক্ষেরটা আগে ওয়াই অক্ষেরটা পরে, সো 2:1টা এর দিকে 2 বি এর দিকে 1 এভাবে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এই হচ্ছে এখানকার কথা। তাহলে সি বিন্দুর হচ্ছে কি বলছে দেখো তো। আচ্ছা, এত বিন্দুগামী এবং অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ ওই বিন্দুতে, আচ্ছা ওই বিন্দুতে, কোন বিন্দুতে? -5,4 বিন্দুতে, অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ -5,4 বিন্দুতে এত অনুপাতে বিভক্ত হয়, ঠিক আছে? তার মানে ফিগারটা আমি উল্টা আঁকছি, তাই না? ফিগারটা উল্টা আঁকা হয়েছে, ঠিক তো বলো? কারণ -5,4 এটা কোন চতুর্ভাগে বলো? x1 - y1 প্লাস, ওকে। তো তৃতীয় কেন? ওকে, সি এর কোঅর্ডিনেট হচ্ছে -5,4। তাহলে এখন তোমরা বলতে পারো এখানে এ এর মান তো মাইনাস হওয়া উচিত, এক্স এর মান। আমরা এ এর কোনো চিহ্নই বিবেচনা করতেছি না এখন, হ্যাঁ? ওই এ এর চিহ্নটা অটোমেটিক্যালি অঙ্ক শেষে চলে আসবে, অঙ্ক শেষে চলে আসবে। আচ্ছা, তো এই -5,4 বিন্দুতে কত অনুপাতে? 2:1 অনুপাতে, এদিকে 2 একক, এদিকে একক, 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে এখানে AC is to BC, ফিগারটা কিন্তু ইম্পর্টেন্ট, 2:1, তাই না? আচ্ছা, তোর প্রশ্ন মতে দেখো, আমরা ফিগারটা আঁকলে কিন্তু আর সমস্যা নাই, এই জিনিসগুলো লিখতে পারবো, নাহলে কিন্তু হবে না। প্রশ্ন মতে বলো অন্তর্বিভক্তি শর্ত, এই যে 2:1, তো এই এক্স ওয়াই, x1 y1 x2 y2 এই সিস্টেমে। সো এখানে হচ্ছে -5, লক্ষ্য করো সবাই, -5 ইকুয়াল টু যে 2 + 1, 2 এর সাথে এটা আর 1 এর সাথে এটা, তাই না? 2 × 0 + 1 × a, 5 2 এর সাথে 1 যোগ করলে 3, -15 ইকুয়াল টু a। এর মান কিন্তু -15 পেয়ে গেছে, ভালো ব্যাপার। এবং y এর মান কত? 4, আর 2 + 1 অন্তর্বিভক্তি, সো 2 এর সাথে b, 1 এর সাথে 0, 2 এর সাথে 1 যোগ করলে 3, 3 × 4 12 ইকুয়াল টু 2b, b ইকুয়াল টু 6 পেয়ে গেলাম। তো এর মান -15, বি এর মান 6। 1 নম্বর সমীকরণে আমাদের অঙ্কের টার্গেটই ছিল এ এবং বি এর মান নির্ণয় করা। 1 নম্বর সমীকরণে এ এবং বি এর মান বের করি। এ এর মান x বার -15, এবং তোমাকে একটা কথা বলছিলাম না, যেখানে এ এর মান তোমরা নেগেটিভ ধরতে বলতে পারো, কিন্তু আমরা এর কোনো চিহ্ন বিবেচনা করলাম না, তার মানে ওই এর চিহ্নটা লাস্টে চলে আসবে, সেটাই হচ্ছে। দেখো এর মান -15 আসছে, নেগেটিভ পাশ। আর এরপর এটাকে এভাবে রেখে দিলেও সমস্যা নেই, নাম্বার পাবা। আর নাইলে আরেক লাইন করতে পারো। তো অঙ্কটা দেখছো, মানে জাস্ট মধ্যবিন্দুর পরে অন্তর্বিভক্তর কেস দিয়ে দিছে, আমরা সেটা করে ফেললাম। বলো কমপ্লিট কিনা বলো, কোনো সমস্যা থাকলে আনমিউট করো, আনমিউট করে কোশ্চেন আস্ক করো, আর নাইলে একটু চোখ বুলাও, ফার্স্ট একটু চোখ বুলাও। আজকে ইনশাল্লাহ আমরা আরও কিছু অঙ্ক করবো একসাথে টানা, একটু চোখ বুলাও। পেন্সিল দিয়ে এঁকে দিও, পেন্সিল নিয়ে যায়। পরীক্ষার খাতা সবাই সিরিয়াস থাকে অনেক, হ্যাঁ? ওর ওই সময় কেউ এইসব ইয়ে করে না, খুব সিরিয়াস থাকে সবাই। আচ্ছা, ওকে, তাই না? এভাবে এঁকে দিলে ওকে, এগুলো নিয়ে কোনো গ্যাঞ্জাম নেই। চিত্রগুলো মাঝখানে এঁকে দিলে সমস্যা নেই। আচ্ছা, ডান। তাহলে আমরা এই যে এই পর্যন্ত বুঝলাম, আমরা এবার নতুন অংশে যাই। ওকে, তারপর দেখো এই যে 5 নম্বরটা হোমওয়ার্ক দিব, হ্যাঁ? এখানে অলরেডি মেনশন করে দিয়েছি AC is to CB, হ্যাঁ, আগেরটার মতো আমি যেটা করলাম না, এটা অলরেডি মেনশন। তারপর দেখো এখানে 9-1 দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কোনো সরলরেখা দ্বারা সরলরেখার খণ্ডিত অংশ, ইট মিনস কি অক্ষদ্বয় খণ্ডিত অংশ। এই যে অক্ষদ্বয় কেমনে বুঝতো, দেখো এক্স ও ওয়াই অক্ষ বলছে, আগেরগুলোতে অক্ষদ্বয় ইউজ করতো। অক্ষদ্বয় বলতে কি বোঝায়? এক্স এবং ওয়াই অক্ষই তো বোঝায়। তো এক্স ও ওয়াই অক্ষ হতে অক্ষদ্বয় খণ্ডিত অংশ, ইট মিনস এই সমীকরণটা বেসিক ধরতে হবে x/a
প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ওই যে ক্ষণিতাংশের যোগফল ও বিয়োগফল, এক্স অক্ষের ক্ষণিতাংশ এ, ওয়াই অক্ষের ক্ষণিতাংশ বি। তো প্রশ্ন মতে যোগফল 9 বিয়োগফল কত বলো 5। তাহলে যোগ করে দিলে 2a ইকুয়াল 9 + 14, a ইকুয়াল টু 7, আর বিয়োগ করে দিলে এই কাটা যাবে 2b ইকুয়াল টু 2 আর 4, 5 4 9, তাই না, বা b ইকুয়াল টু 2। খেলা বুঝছো? আচ্ছা, তাহলে তো শেষ, কাজ শেষ। 1 নম্বর সমীকরণ এবং এই 1 নম্বর সমীকরণে এবার অ্যান্সার বসাই দিন। তাহলে x বাই 7 y বাই 2 ইকুয়াল টু 1। 7 এর 2 এর লসাগু কত বলো? 14। যদি 14 হয়ে যায় আচ্ছা ওকে, x দ্বারা গুণ করে দাও, 7 দ্বারা গুণ করে 2x প্লাস 7y ইকুয়াল 14। দেখো অঙ্কটা ক্লিয়ার কিনা দেখো, দুইটা অ্যান্সার আসছে, কারণ আরেকটা ব্যাপার আছে এখানে, আরেকটা ব্যাপার আছে, আমি সেটা বলতেছি। আগে দেখো এই পর্যন্ত অঙ্কটা ক্লিয়ার কিনা দেখো। এই পর্যন্ত ক্লিয়ার বলো? ক্লিয়ার। এখন দেখো এই যে a মাইনাস বি করলাম, এখানে কথাটা তুমি কি জানো বিয়োগ অঙ্ক কি হয়? বড়টা থেকে ছোটটার দিকে হয়। a মাইনাস বি, তুমি কি বলতে পারবা a বড় b ছোট? বলো, এটা বলা যাবে কোনোভাবে? যাবে না। a বড় b ছোট, এটা কি বলতে পারবা? এরকম কোনো শর্ত কি দিছে আসলে কোশ্চেনে? দেয় নাই। এই জায়গায় হচ্ছে গ্যাঞ্জাম। ওকে, তো এই জন্যে দেখো এটাকে 2 নম্বর ইকুয়েশন, এটাকে এটার ক্ষেত্রে a গ্রেটার দেন b শর্তে তুমি a মাইনাস বি সমান লিখতে পারবা। এটাকে 3 নম্বর ইকুয়েশন, 2 এবং 3 সলভ করে এটা করলা। হ্যাঁ, তারপর a b মাইনাস a সমান 5, এটাকে 4 নম্বর ইকুয়েশন ধরতে হবে। b মাইনাস a সমান 5, এটাকে 4 নম্বর ইকুয়েশন ধরতে হবে, যেখানে b গ্রেটার দেন a গ্রেটার দেন b আর b গ্রেটার দেন a। 1 আর 2 করলে একটা অ্যান্সার আসে, 1 আর 4 করলে আরেকটা অ্যান্সার আসবে। ঠিক আছে, 2 আর 3 করলে একটা অ্যান্সার আসে, 2 আর 4 করলে বিয়োগেরটা আরেকটা অ্যান্সার আসবে। সো সেটা যদি তুমি দেখতে চাও, দেখো 2 আর 4 এর ক্ষেত্রে 2 এবং 4 যোগ করো, তাহলে কি হয়? a কাটা যায়, 2b ইকুয়াল টু 14 বা b ইকুয়াল টু 7, আর 4 থেকে 2 বিয়োগ করো, না 2 থেকে 4 বিয়োগ করো, তাহলে আচ্ছা হ্যাঁ 2a ইকুয়াল টু 4, a ইকুয়াল টু 2। দেখছো উল্টে গেছে না? তাহলে এবার বলো 1 নম্বর সমীকরণে a আর b এর মান বসালে x বাই a এর মান হচ্ছে 2, y বাই b এর মান হচ্ছে 7 ইকুয়াল টু 1, বা 7 দুগুণে 14 লসাগু করলে 7x প্লাস 2y ইকুয়াল টু 14। কোশ্চেনের উপরই করে দিলাম, ইজি বিজি করে। হ্যাঁ, এটা ছিল 9 এর 1 নম্বর অঙ্ক। বলো বুঝছো কি না? এখন দুইটা অ্যান্সার আসছে, বলো সলভ। হিসাব বরাবর মিলছে বলো? সো এই জন্য বিয়োগের ব্যাপারটা খুব সূক্ষ্ম ব্যাপার, এটা আমরা এখানে খুব ভালোভাবে হাইলাইটেড হয়েছে। দেখো কোনো কনফিউশন থাকলে বলো, কোনো কনফিউশন থাকলে বলো। স্যার প্রথমে আমরা নরমালি করে ফেলবো, এরপর একবার এটা তুমি একবার বি এটা তুমি বুঝো স্যার? হ্যাঁ বিয়োগের ক্ষেত্রে 2 বার একবারে লিখবা, এভাবে লিখবা। তো প্লাসটা দিয়ে একবার করবা, মাইনাসটা দিয়ে একবার করবা, মানে a গ্রেটার দেন b এর জন্য একবার করতে হবে, a লেস দেন b এর জন্য আরেকবার করতে হবে, 2 বার করতে হবে অঙ্কটা, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, কেন করতে হবে হোপফুলি এটাও বুঝতে পারছো সবাই। আচ্ছা ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখি অঙ্কটা, আমরা নতুন অঙ্কে যাচ্ছি। দেখো 2 নম্বর
তোমাদের কাছে কি লেকচারটা ফাস্ট মনে হচ্ছে সেটা একটু বলো তো কমেন্ট বক্সে। লেকচারটা কি ফাস্ট? হ্যাঁ, বাকির একটু অপিনিয়ন দাও, লেকচারটা কি ফাস্ট মনে হচ্ছে আসলে? ইয়েস আর নো? একটু ফাস্ট মনে হচ্ছে। আচ্ছা, বাকিরা কনফিউজড, চিন্তা করতেছে কি বলবে, হালকা একটু ফাস্ট। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সামান্য ফাস্ট যেটা আসছে এটা আমরা একটু স্লো নেওয়ার ট্রাই করি। ওকে দেখো, চলো আমরা এখানে কি বলেছি দেখো, আরেকটা কোয়েশ্চেন। সরলরেখা 2-6 বিন্দু দিয়ে যায়, অক্ষদ্বয় হতে খণ্ডিতাংশের সমষ্টি 15। তো এই শর্তে অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশের সমষ্টি 15। তো অক্ষদ্বয় বলা মানে তো x/a প্লাস y/b ইকুয়াল টু 1, তাই না? তো এখানে শর্ত হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশ a, y অক্ষের খণ্ডিতাংশ b। তো a প্লাস b ইকুয়াল টু 15, তাই না? খণ্ডিত অংশ, অক্ষদ্বয় হতে খণ্ডিত অংশ a প্লাস b ইকুয়াল টু 15। এখন কথা হইল এখানে কি ঘটনা ঘটবে দেখো। তাহলে এখানে a ইকুয়াল টু 15 মাইনাস b যখন a গ্রেটার দেন b, নাকি? কারণ b এর মান যদি 10 হয় এর মান তো 5 হবে, বলা যাবে না তো, বা আচ্ছা ওকে, এই পর্যন্ত রাখলাম। a ইকুয়াল টু 15 মাইনাস b বা b ইকুয়াল টু 15 মাইনাস a এরকম করা যাবে, ওকে। আর 2-6 বিন্দু দ্বারা রেখাটাকে সিদ্ধ করা যাবে, তাই না? তো রেখাটার সমীকরণ ধরবো কত, x/a y/b ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে প্রশ্ন মতে, তাই না? প্রশ্ন মতে। তো এখন তাহলে বলো a ইকুয়াল টু 15 মাইনাস b। এখন দেখো এটাকে যদি 1 নম্বর সমীকরণ বলো, এখানে তাহলে এর জায়গায় এই যে 2-6 দ্বারা সিদ্ধ করা যায় না, বলো? 2-6 দ্বারা সিদ্ধ করলে 2/a প্লাস 6/b ইকুয়াল টু 1। এবং আবার বলো 2/a এর মান কত, 15 মাইনাস b 6/b ইকুয়াল টু 1। এখন বলো লসাগু কত হবে বলো তো, b ইন্টু 15 মাইনাস b। এখানে b এর উপর পাওয়ার কত চলে যাবে, ওকে 2 চলে আসবে b এর উপর, কারণ মানে ক্যালকুলেশন করলে লসাগুর ক্ষেত্রে তার পাওয়ার 2 আসবে না, কিন্তু গুণ করার পর b এর উপর পাওয়ার 2 চলে আসবে। লসাগু কত হবে, 2b প্লাস 6×90 প্লাস 90 মাইনাস 6b, আর নিচে তো b ইন্টু 15 মাইনাস b থাকবে। তো নিচে যদি b ইন্টু 15 মাইনাস b থাকে তাহলে গুণ করলে b স্কোয়ার মাইনাস 15b বা মাইনাস b স্কোয়ার প্লাস 15b এরকম আসবে, অর্থাৎ b এর উপর পাওয়ার 2 চলে আসবে। সো b এর উপর পাওয়ার 2 চলে আসলে এই সমীকরণটা দেখে অবজার্ভ করে একটা কথা তুমি বলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, একটা মাত্র অজানা রাশির। অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলে ওই অজানা রাশির 2টা মান আসবে, অ্যান্ড এটা হচ্ছে মূল কথা। আর সেই 2টা মান এই সমীকরণে বসালে এরও 2টা মান আসবে, এর মান আসবে 2টা। এই সমীকরণটাকে তুমি 2 নম্বর সমীকরণ দিলা, এর মান আসবে 2টা। তাহলে এর মান 2টা, বি এর মান 2টা। তাহলে এই 1 নম্বর সমীকরণে এর মান এবং বি এর মান যখন তুমি বসাবা ভাইস ভার্সা করে, সমীকরণ অ্যান্সার আসবে কয়টা, 2টা, এবং সেই অ্যান্সার 2টা এখানে দেওয়া আছে। তাহলে বাকি অংশের উপর তোমাদেরকে আমরা হোমওয়ার্ক দিতে পারি, তাই না? আচ্ছা হ্যাঁ, রিয়াজউদ্দিন ভালো কথা বুঝতো। আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা দেখি, দেখা যাক। আচ্ছা তাহলে এই বাকি অংশটা হোমওয়ার্ক, বাকি অংশটুকু হোমওয়ার্ক, ঠিক আছে? সরলরেখা সমীকরণ নির্ণয় করো, বাকিটুকু অংশ হোমওয়ার্ক। আচ্ছা, আমি আশাবাদী তোমরা অঙ্কটা করতে পারবা। তারপর দেখো একটি সরলরেখা 6-1 বিন্দু দিয়ে যায়, আমি এটা ছোট অংশের মধ্যে করি। অক্ষ দুটির খণ্ডিতাংশের গুণফল 1, তার মানে এখানে কি বলেছে বলতো, যে এ বি ইকুয়াল টু 1, তাহলে এ ইকুয়াল টু 1/b, তাই না? শিওর শিওর। আর এখানে তাহলে এই যে এই সমীকরণের ক্ষেত্রে তাহলে বলো x বাই, এই যে অ্যাকচুয়ালি এই সমীকরণটাই তো হবে এখানে, বলো অ্যাকচুয়ালি এই সমীকরণটা হবে না? এখানে এই যে আমাদের এটাকে লিখতে হবে কীভাবে, এই এক্সের জায়গায় হচ্ছে এই সমীকরণটা না, আমি মূল সমীকরণটা দিই। আমি আশাবাদী তোমরা বুঝবা, আমি এই জন্যে লাইন অঙ্কের উপর দিয়ে করে দিই, দেখো মজা লাগবে। 6/a এর মান হচ্ছে কত, 1/b, আর 6/a
প্লাস ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান। সিক্স বাই এর মান হচ্ছে ওয়ান বাই বি মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল টু ওয়ান। তাহলে এই সমীকরণ সমাধান করলে কিসের মান চলে আসবে? বি এর মান চলে আসবে। আর সেই বি এর মান এখানে বসালে এ এর মান চলে আসবে, সেই এ এবং বি এর মান এখানে বসালে অ্যান্সার চলে আসবে। কথা কি তোমরা ক্লিয়ারলি বুঝছো? খুব নর্মাল কোয়েশ্চেন, খুবই নর্মাল কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, আমি আশাবাদী তোমরা অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এই অঙ্কটা আমি এখন করাবো ডিটেলসে, আর এই অঙ্কটা আমি তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি। তাহলে এটা কিন্তু হোমওয়ার্ক, বাসায় করে ফেলবা দ্রুত। দেখো, ওয়ে টু এ বি নির্ণয় করো। আচ্ছা, ওকে, এই অঙ্ক দুটো আমরা করাই দিই, তোমাদের বেশি করা দিচ্ছি না। 4 নম্বর এবং 5 নম্বর দুটো অঙ্ক করে দিচ্ছি, চল খাতায়। হোপফুলি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। চার নম্বর এবং 5 নম্বর। ওকে, দেখো, সো 4 নম্বর অঙ্ক দেখো, এটা এখানে বলতে যাচ্ছিল কোয়েশ্চেনে, একটি সরলরেখা 1-4 বিন্দু দিয়ে যায়। তো ফার্স্ট অফ অল কিছু কথাবার্তা নাই, ধরি রেখাটির সমীকরণ x বাই a y বাই b ইকুয়াল টু 1। রেখাটির সমীকরণ এত। তাহলে x অক্ষে খণ্ডিতাংশ a, y অক্ষে খণ্ডিতাংশ b, এবং অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে, কতদিন শিখেছিলাম, প্রথম চতুর্ভাগে 8 একক বিশিষ্ট ত্রিভুজ ক্রিয়েট করে। A0 0b। তো প্রশ্ন মতে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 8, AB সমান 16, A সমান 16 বাই B। এটাকে ইকুয়েশন নম্বর 1 দিলাম। আর একটি সরলরেখা 1-4 বিন্দু দিয়ে যায়, তাই না? সো 1 নম্বর, এই যে এই 1 নম্বর সমীকরণটা আবার 1-4 বিন্দু দিয়ে সিদ্ধ হবে। দেখছো, জাস্ট সিদ্ধ করলা আর অন্য একটা শর্ত ইউজ করলে অ্যান্সার চলে আসতেছে, তাই না? দুটো শর্ত ইউজ করতেছো। ওকে, সহজ লাগার কিন্তু কথা কিন্তু এখন 1 নম্বর কেসে এখন হচ্ছে তুমি 1-4 বিন্দু দ্বারা সিদ্ধ করবা। তো x এর মান 1, ওকে, আবার a সমান 16 বাই b, মান বসা দিলাম। b উপরে উঠে গেল, 16 b লসাগু 4 × 16 = 64। ওকে, তো তাহলে বলো 8 8 64, অর্থাৎ এটা খুব সিম্পল কোয়েশ্চেন যে বি স্কোয়ার minus 2 into b into 8, it means b minus 8 b equal to 8। ঠিক আছে, তো দেখো স্টুডেন্টস, আমরা কিন্তু বি এর মানটা বের করে ফেলতে পারলাম। বি এর মান 8 একক কমপ্লিট। এখন বি এর মান যদি 8 একক হয়, এ এর মান কত? এটাকে 2 নম্বর সমীকরণ দাও, তাই না? এটাকে 2 নম্বর সমীকরণ দিলে 2 নম্বর সমীকরণ, আচ্ছা প্লাস 64, হ্যাঁ এটা প্লাস হবে, দিয়ে a ইকুয়াল টু 16/8 সমান 2। ওকে, তো তাহলে লাস্টের একটা অংশ লাগবে, এই জন্য আমি এটাকে একটু চাপাই দিচ্ছি উপরে, 1 পেজে করি, সেকেন্ড পেজে না নিই। দেখো, ওকে, তাহলে এবার 1 নম্বর সমীকরণে ফাইনালি
এ আর বি এর মান যদি বসায় দাও, এক্স বাই এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 8 ইকুয়াল টু 1, লসাগু 8 হলে 4x ঠিক আছে, ডান, গুড। সো দেখো আমরা নতুন আরেকটা যে কোয়েশ্চেন্সটা আছে এই যে 5 নাম্বার, সেটা একটু বলে দিই। সরলরেখা এত বিন্দু দিয়ে যায়, এক্স ও ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দু ছেদ করে, ও এ প্লাস 2 ও বি ইকুয়াল টু 0, -2 -5 বিন্দু দিয়ে যায়। ইট মিনস রেখাটা হচ্ছে এরকম, তাই না? -2 -5, এই বিন্দু, তাহলে ও এ, তাহলে এখানে এ বি এর সমীকরণ তুমি যদি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ধরো, তাহলে সুতরাং ও এ ইকুয়াল টু এ, ও বি সমান বি, এটা তো বুঝো। আর এখানে কি দিয়েছে? ও এ প্লাস 2 ও বি ইকুয়াল টু 0, তাহলে ও এ প্লাস 2 ও বি ইকুয়াল টু 0, মানে এ প্লাস 2b ইকুয়াল টু 0, মানে এ ইকুয়াল টু হচ্ছে -2b, এবং সেটা এখন এখানে ইউজ করতে হবে। তাহলে এক্স বাই এ এর মান হচ্ছে -2b, ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এখানে -2 -5 বিন্দুগামী, তাই না? অর্থাৎ এক্স এর মান হচ্ছে -2, এক্স হিসাব বুঝছো, -5 বাই বি ইকুয়াল টু 1, 2 2 কাটা, মাইনাস মাইনাস কাটা, ক্যালকুলেশন করলে বি এর মান চলে আসবে। এটা ধরো 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে বি এর মান বসালে এ এর মান চলে আসবে, আর 1 নম্বর সমীকরণে এ আর বি এর মান বসালে অ্যান্সার চলে আসবে। হিসাব বুঝছো? খুবই সিম্পল এবং সুন্দর। ওকে কিনা বলো কমেন্টে। ক্লিয়ার হয়েছে কিনা বলো। 2 মিনিটে করে দিলাম ধুমধুম করে। হ্যাঁ, একই নিয়মের, মূল কথা হচ্ছে এটা, একই নিয়মের হওয়ার কারণে আমাদের অঙ্কটা বুঝতে বা করাইতে সময় লাগতেছে না, তাই না? মোটামুটি অল্প সময়ের মধ্যে আমরা করাই ফেলতে পারতেছি, একই নিয়ম বা একই প্যাটার্ন হওয়ার কারণে। আচ্ছা, ওকে। ওকে, আচ্ছা, হ্যাঁ, কিছুদিন পড়াশোনা একটু বেশি থাকে, প্রেশার বেশি থাকে, বেশি প্রেশার নিতে হবে। তো দেখো, এটা আবার এই কালার হয়ে গেছে কেন? ওকে, দেখো, এটা তো করাই দিলাম, এটা হোমওয়ার্ক। দেখো, এটা হোমওয়ার্ক, কোশ্চেন পড়লে তুমি পারবা, একই কোশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বাট সহজ, করে দিচ্ছি। লাগবে না, এটা লাগবে না। 4 নম্বরটা পুরো না দেখে বলতে পারবো না, 3 নম্বর লাগবে না, 1 নম্বর করে দিচ্ছি। হ্যাঁ, 4 নম্বরটা লাগবে, 400, 4 5 দুইটাই লাগবে। দেখো, আসো, 10-এর 1, এটা খুব সুন্দর অঙ্ক এবং এটা পরীক্ষায় অনেকবার আসছে, সৃজনশীলের খতে আসছে অনেকবার, 10-এর অঙ্কটা অনেকবার আসছে। তো কি বলেছে দেখো, এত রেখাটি অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।
তার মানে কেমনে করবা, এ এর মান লাগবে, বি এর মান লাগবে, তারপর সি এর মান মধ্যবিন্দু আসবে। অলরেডি এটা নিয়ে আমরা কথা বলেছি, দেখো। চলো কি আছে এদের এখানে, এক্স প্লাস 2y ইকুয়াল টু -7, 7টাকে ডান পাশে নিয়ে আসলাম, -7। তাহলে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, 2 তো নিচে চলে আসবে, -7 দ্বারা ভাগ করলাম। তাহলে সুতরাং এতকে x বাই a y বাই b ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে, তো তার আগে a ইকুয়াল টু -7, b ইকুয়াল টু -7/2, ঠিক আছে? ওকে, তাহলে দেখো, তাই না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? ওকে, হবে অবশ্যই এখন, ঠিক। আচ্ছা, তো মধ্যবিন্দু, সুতরাং এই বিন্দু স্থানাঙ্ক -7 0, বি বিন্দু স্থানাঙ্ক 0 -7/2। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক তুমি যদি সি ধরি x, y, ঠিক আছে? তাহলে সুতরাং x ইকুয়াল টু x এর মান -7 প্লাস 0/2 সমান -7/2, y ইকুয়াল টু 0 -7/2 7/4। সুতরাং মধ্যবিন্দু x এর মান হচ্ছে -7/2, y এর মান হচ্ছে -7/4। একটা কথা গেল। দ্বিতীয় কথা কি, উপরিউক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল। এটা তো তোমাকে অলরেডি আমি গতকালকে ক্লাসে করাইছিলাম, যে নির্ণেয় খণ্ডিতাংশ, আশা করি পড়া কমন পড়তেছে, কোনো বর্গের বাহু হলে ab স্কয়ার সমান √of a এর মান 7 -7 0 + 7 হোল স্কয়ার -7/2 করে নিও। হ্যাঁ, ওকে, অঙ্ক ওকে কিনা বলো। দেখো, খুব সহজ অঙ্ক, বাট এটা সৃজনশীলে আসে। আমরা সৃজনশীল ক্লাসে এটা দেখাবো তোমাদেরকে। এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন পরীক্ষা আসছে বিগত বছরেও, তোমাদের বারও আসবে, সো এগুলো আমরা দেখাবো আবার। অঙ্কটা ক্লিয়ার বুঝছো কিনা একটু বলো তো, ক্লিয়ারলি বুঝেছো কিনা বলো। বাহ, মঙ্গলবার হয়ে গেছে। স্যার এখানে তো খণ্ডিতাংশ বুঝছে, তো খণ্ডিতাংশ কেমনে আমি হয়? কোনটা তাহলে বলো, খণ্ডিতাংশ কোনটা বলো? খণ্ডিতাংশ মানে কি? অক্ষ দুইটার মাঝখানে যে অংশ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝখানে কোন অংশ কোনটা বলো? স্যার এ আর বি। এই জন্য খণ্ডিতাংশ এ বি, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে এটা আশা করি বুঝে গেছি। আমরা এবার নতুন কোশ্চেনে যাই। আচ্ছা, দেখো, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশকে সমান 3 ভাগে বিভক্ত, কিন্তু পরীক্ষায় আসে, সমান 3 ভাগে বিভক্ত করে। সো এটা থেকে
তুমি এটা তো হ্যাঁ প্লাসই হবে, এক্স অক্ষের দিকে যাবে। তুমি এ বিন্দু বি বিন্দু, হ্যাঁ এ বিন্দু স্থানাঙ্ক এবং বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা কিনা বলো, একটু আনমিউট করে বলো। বলো তুমি এখান থেকে এ বিন্দু স্থানাঙ্ক আর বি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবা কিনা বলো, আনমিউট করে বলো, তাড়াতাড়ি বলো সবাই বলো, সব বাকিটা বলো। ঘুমিয়ে গেলে হবে না, ঘুমিয়ে গেলে হবে না, বলো পারবা সবাই? আচ্ছা ওকে, সো যদি পারো তাহলে এখন দেখো সমান 3 ভাগে অ্যাকচুয়ালি সমত্রিখণ্ডক কনসেপ্টটাকে ফলো করে, সি বিন্দু ডি বিন্দু। তাহলে বলো গতদিন যারা ক্লাস করছিলা বা যারা আগে এই অধ্যায়টা করছো তারা সবারই পারার কথা। এখানে আমাদের অন্তর্বিভক্তি শর্ত দিয়ে সি এবং ডি এর কোঅর্ডিনেট বের করতে পারবো তো সবাই? বলো অবশ্যই পারা যাবে, গুড। তো তাহলে এটা কাজ শেষ। এই যে আমাদের পয়েন্টটা, এটা হচ্ছে মূল বিন্দু 0 0, ঠিক আছে? আচ্ছা ম্যাথ শেষ করতে করতে 26 থেকে 27 তারিখ হয়ে গেছে। আচ্ছা ভালো ব্যাপার, সমস্যা নেই, তোমরা ম্যাথেটার্স গ্রুপে পোস্ট করে দিও যে 26 থেকে 27 তারিখ পর্যন্ত আমরা ম্যাথ করছি টানা। তো তারপর দেখো এবার হচ্ছে কি এমন বিন্দুদ্বয়ের সাথে মূল বিন্দুর সংযোগ রেখার সমীকরণ। সো মূল বিন্দু 0 0 আর এই যে আমাদের শর্ত দিয়ে সি বিন্দু এবং ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। আমাদের রাতে আজকে অনেক রাতে ক্লাস নিচ্ছি, বাট তোমাদের কাছে তো অঙ্কগুলো তো বোরিং লাগতেছে না, তাই না? বোরিং লাগলে কিন্তু স্টুডেন্টস কমে যেত, মোটামুটি এখনও সাস্টেইন করতেছে একই সংখ্যা, ভালো একটা ব্যাপার। তো অঙ্কগুলো সহজ, এই জন্যে মূলত তোমরা হয়তো অ্যাটেনশন ধরে রাখতে পারতেছো, খুবই ভালো ব্যাপার। সো মনোযোগ দাও, আল্লাহ ভরসা। ওকে, সো এখন আমরা তাহলে সি এবং ডি এর কোঅর্ডিনেট বের করতে পারলে সমীকরণে বের করতে পারবো অ্যান্সার। আর এর পরের অঙ্কটা পরীক্ষায় আসে, একটু করে দেওয়া লাগে, এটাও আসে পরীক্ষায়, এই কনসেপ্ট দিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন অনেক আসছে, তো ওই জন্য এটা করে রাখবা বা করে রাখবা। আর 5 নম্বরটা করে দিচ্ছি। আর হচ্ছে 4 নম্বরটা হোমওয়ার্ক। হ্যাঁ 5 নম্বরটা করে দিচ্ছি, দেখো। তো 5 নম্বর কি বলছে, এত এবং এত রেখাদ্বয় 5 4 বিন্দুতে ছেদ করে। তাহলে 1 নম্বর রেখা, এটা ধরো যে 1 নম্বর রেখা আমরা আলাদা করে লিখলাম না, হ্যাঁ। আর এটা ধরো 2 নম্বর রেখা, 2 নম্বর রেখা, ঠিক আছে? আচ্ছা আলাদা করে লিখলাম না। 1 নম্বর রেখা যখন 5 4 বিন্দু দিয়ে সিদ্ধ করে, তাহলে x এর জায়গায় 5, y এর জায়গায় 4 লিখতে পারবো। তাহলে 3 5 15, 15 রেখে 16, তাহলে 4b -16, b -4। এবং একই নম্বরই আর যখন আমরা 5 4 দ্বারা 2 নম্বরটাকে সিদ্ধ করব, তাহলে a ইন্টু x এর মান হচ্ছে 5 প্লাস 6 ইন্টু y এর মান হচ্ছে 4, 5a 424 -25 -5, ঠিক আছে? তাহলে বি এর মান এবং এর মান বের করতে বলছে, করে ফেললাম। যদি প্রথম রেখাটি এক্স অক্ষকে এই বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, তবে এ বি এর সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথম রেখা, এবার হচ্ছে কাজ করতে হবে, তাই না? এ এবং বি এর মান বসাইতে হবে। 1 নম্বর রেখায় এবার এ এর মান বসাও, কি হয় তাহলে 3x। 1 নম্বর রেখায় তো বি এর মান বসবে, এ তো না, অজানা সে বি এর হচ্ছে -4। দেখো -4y = -1। 1 নম্বর রেখা এক্স অক্ষকে এ বিন্দুতে, তাহলে 1 নম্বর রেখার এক্স অক্ষের খনিজাংশের পার্টটা বের করতে হবে আগে। দেখো x বাই, তাহলে এখানে -1/3, y বাই 1/4, ওকে। তাহলে এখানে ওকে, তাহলে এখানে 1 নম্বর রেখা এক্স অক্ষকে এই যে b = -4, তাই না? এই বিন্দু, তাহলে সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক -1/3, 0। আবার 2 নম্বর রেখায় এবার তুমি a এর মান বসায় দাও, এবার -5, তাহলে -5
এক্স প্লাস 6y ইকুয়াল টু -1, -1 দ্বারা ভাগ করে দিলে এক্স বাই 1/5 y বাই -1/6 ইকুয়াল টু 1, তাই না? তাহলে এখন বলো 2 নম্বর রেখাটা y অক্ষকে b বিন্দুতে, তাহলে সুতরাং 0, -1/6। তবে ab এর সমীকরণ নির্ণয় করো। তাহলে সুতরাং সমীকরণ 2 বিন্দুগামী রেখার সমীকরণ x - x1 বাই x1 - x2 y - y1 y1 - y2, তারপর ক্যালকুলেশন করবো। হ্যাঁ, করলে অ্যান্সার। দেখো খুব সুন্দর একটা অঙ্ক, পরীক্ষা আসে, অনেক ইম্পর্ট্যান্ট। কমপ্লিটলি বুঝছো সবাই? অ্যান্সারটাতে একটু প্রবলেম ছিল। সেকেন্ড পার্টটাতে স্যার এখানে যে বি নিয়ে আমরা হিসাব করলাম, বি আর এ বসিয়ে যে হিসাবটা করলাম, এখানে এক্স এর হচ্ছে পার্টটাতে আসে -1/30, তো স্যার ওয়াই এর ক্ষেত্রে তো 0, 1/4, এবং পরেরটা তো স্যার এর একটা মানে পার্ট আসে যে 1/5। কোশ্চেনটা দেখো একটু, কোশ্চেনটা দেখো। কোশ্চেনে কি বলেছে? প্রথম রেখাটি এক্স অক্ষকে এই বিন্দুতে, সো প্রথম রেখার কেসে এই বিন্দুর কোঅর্ডিনেট লাগবে, এক্স অক্ষকে ছেদ করছে, ওয়াই অক্ষেরটা চাই নাই কোশ্চেনে প্রথম রেখায়। আর দ্বিতীয় রেখাটি, এই যে দ্বিতীয় রেখা যেটা, সেই দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে, সো দ্বিতীয় রেখার ক্ষেত্রে এক্স অক্ষেরটা চায় নাই, ওয়াই অক্ষেরটা চাইছে, এই জন্য শুধু ওয়াই অক্ষেরটাই লিখছি। প্রথম রেখার ওয়াই অক্ষ লিখি নাই, দ্বিতীয় রেখার এক্স অক্ষ লিখি নাই। সো তাদের এই এ বি এর সংযোগ রেখা সমীকরণ তোমাকে বের করতে বলছে। এবার বুঝতে পারছো? বলো। জি স্যার, বুঝেছি। ঠিক আছে, গুড। ওকে, সো আমরা এবার পরের অংশে যাই, চলো। তো হ্যাঁ, 1 নম্বর 11 নম্বরের 11-র একটা পরীক্ষার জন্য আসে, এটা করতে হবে। 11-1, 11, 12, 13, আজকের না করাই, 12টা 10 বেজে গেছে। ওকে, আজকে অফ রাখি। যা যা করেছি এনাফ, অনেক হোমওয়ার্ক দিছি, অনেক কোশ্চেন দিছি, আবার করাবো। তোমাদের এই স্লাইডটা ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলো। ভাইয়া 10-এর 1 নম্বরটা যেটা মানে ক্ষেত্রফলটা, ওটা ক্ষেত্রফলটা মিলতেছ না অ্যানসারের সাথে। 10-এর 1-এর অ্যানসারটা একটু দেখো। 10-এর 1, আচ্ছা, ক্ষেত্রফল মিলবে না কেন? আচ্ছা, এটা সমস্ত আকারে দেওয়া, তো নর্মালি নিয়ে যাবা 61.25। এটা নরমালি নিয়ে গেছি, তবু মেলে না। এই সমীকরণটা যেটা আপনি দিলেন অনুযায়ী মেলে না। ভাইয়া আমার তো মিলছে। যোগ বিয়োগ ঠিক মতো করো, যার মিলে নাই সে যোগ বিয়োগ ঠিক মতো করো, তাহলে হবে। হ্যাঁ, যোগ বিয়োগ ঠিক মতো করো, মিলে যাবে। ঠিক আছে, তো তোমাদের নেক্সট ক্লাসে আমরা বাকি কন্টেন্টগুলো নিয়ে ডিসকাস করবো। আজকের লেকচার এই পর্যন্ত রাখি। আর লেকচার স্লাইডটা হ্যাঁ যত দ্রুত পারে লেকচার 5-7 মিনিটের মধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ। লেকচার স্লাইড তো পাইতে সময় লাগে না, লেকচার স্লাইড পেয়ে যাবো। আর রেকর্ডেড ক্লাসগুলো আমরা যত দ্রুত পারি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম।